রাজি আছি, সব কিছু আছে আমার কাছে। আমি আমার পঞ্চায়েত সমিতির মানে মেম্বার যিনি অর্জুন হাসদা, ওনাকে আমি সব পাঠিয়েছি, ওনার নামে অকথ্য ভাষায় কথাবার্তা। আমাদেরই একজন পঞ্চায়েত মেম্বার, তিনি আমার কাছে এসেছিলেন, এসে বলেছেন যে ওনার একটা কাজ, মানে গার্ডওয়াল একটা কাজ আছে, যেটা হচ্ছে উনি এইবারে করতে চাচ্ছেন। এইবারে আমাকে যখন জানতে চায় তখন আমি এইটুকু বলেছি, এবং আমার পঞ্চায়েত মেম্বারও কিছু ছিল আমার কাছে, এখানে কম করে 5 থেকে 6 জন ছিলেন। আমি তখন ওনাদেরকেই বললাম, এই ভাই এটা তো দেওয়া কি এই মুহূর্তে সম্ভব? কারণ হচ্ছে আমাদের একটা জেনারেল বডি মিটিং হয়েছে, মিটিংয়ে বসে রেজলিউশন করা হয়েছে এবারে কে কাজ পাবে কে কাজ পাবে না, এবং এরকমভাবে ঠিক হয়েছে যে গতবারে যারা রাস্তা পেয়েছিল এবারে তারা জল পাবে, এবং যারা জল এবারে পাবে তাদের পরের বার আবার রাস্তা দেওয়া হবে। তো এইবারে যে আমার পঞ্চায়েত ম্যাডাম যিনি আমার কাছে কাজটা চাইছেন, আমি তখন বলেছি আমার পক্ষে সুজাতা দে, উত্তরা রাসিনী বুথের মেম্বার। আমি তখন বলেছি এটা সম্ভব নয়, 14 তারিখে একটা জেনারেল বডি মিটিং রয়েছে, সেখানে তুমি বলো তোমারটা আবার হবে, কেন হবে না? আমি তো প্রধান, আমি তো আমার সিদ্ধান্ত অনুযায়ী একা কিছু করতে পারি না, একটা বডি করবে না, আমাকে এবারে দিতে হবে। বলতে বলতে উনি আমার পঞ্চায়েত মেম্বারে ছিলেন, এই যে দেখুন টালি, উনি প্রি প্ল্যান করে এসেছিলেন, এই যে কালি উনি উনি কালিটা আমার গায়ে ছিটাবে বলে এসেছিলেন এবং হাতে মেখে আমার গালে লাগালেন, লাগিয়ে আমি যখন কালিটা আমার ঢালবে আমি তখন এমন ধাক্কা মেরেছি, ওই যে দেখুন ওই পাশে গিয়ে ধাক্কাটা লেগেছে, কালিগুলো সব পড়ে যায়। পড়ে যাওয়ার পর উনি সেটাতে ক্ষান্ত হলেন না। আমি তখন দেখছি যে উনি আমার বয়সে আমার মেয়ের থেকেও উনি ছোট। আমি তখন বলছি সুজাতা তুমি একটু শান্ত হও, দিয়ে আমি তখন ওকে সামনের দিকে এখানে গেছি, ও আমার এইখানে আপনারা কখনো দেখবেন এই যে আমার ফুলের টপটা থাকে, ও ফুলের টপটা নিয়ে আমাকে আঘাত করবে বলে এইরকম উঠিয়েছে, যেই উঠিয়েছে আমি সেটাকে তখন ধাক্কা মেরে ফেলে দিচ্ছি। আমাকে ও এইভাবে গালে যখন লাগাতে গেছে আমি এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি, এবং এই বোতল গিয়ে সেইখানে পড়েছে, এবং যখন ও এটা নিয়ে মারতে উঠেছে তখন আমি ওকে ওর হাতে ধরেছি, ধরে ও এটা পড়ে গিয়ে ভেঙে গেছে, তাহলে তো আমি তো মরে যেতাম। আমি জানি এখানে বিজেপি এর পেছনে রয়েছে, এবং আমার যে বিরোধী দলনেত্রী সেখানেই বসেছিলেন, আমি বলছি এটাতেই মানে রেকর্ড, তাদেরই প্ররোচনায় এবং তারা প্রি প্ল্যান করে এসেছিলেন, নইলে কালি নিয়ে আসা সম্ভব নয়। এবং একজন মুন্ডা সমাজের মহিলা, আমাকে ওইখানে তো বলতে পারবো না তো, কারণ 8-10 জন মহিলাকে নিয়ে এসছে ওরা, সেখানে আমার মন্দিরা ম্যাডাম ছিলেন আর আমার সুজাতা, তবে সুজাতা আমাকে আঘাত করেছে এইটুকু আমি বলতে পারি। তো ওইখানে এসে প্রধানের সাথে জাস্ট একটা কথা বলা হয়েছে প্রধানকে, যে আমার কাজটা তোলা হবে না। উনি বললেন না কাজ তোলা হবে না। ওনার সাথে জাস্ট এইরকমভাবে কথা হতে হতে উনি মিষ্টির মুখে আমার কাছে এসে একটা ফুলদানিকে তুলেছে, আমার মাথায় আঘাত করেছে, এখানে দাগ করেছে প্রচণ্ড, মানে বিভৎসভাবে আমাকে মেরেছে। তো সেই সময় আমাদের সাথীটি ছিল, তো উনি হঠাৎ আসতেন না, উনি হঠাৎ দেখছি এসেছে, তো উনি যখন বাঁচাতে গেলেন, আমাদেরই এক বিজেপি, উনি বিরোধী দল আমাদের, তো উনি আমাকে বাঁচাতে গিয়ে তখন কি করছে, আমাদের অমিত সিং, আমাদের রানিং পঞ্চায়েত, উনি আবার আমাদেরকে মারধর করেছে, উনিও মেরেছে আমাদেরকে। এইভাবে মারধর করার পর উনি কি করেছে, আমাদের গায়ে পুরো কাল ছিটিয়েছে, প্রধান আমাদের দীপালি সিং প্রধান ছিটিয়েছে। এবার ছিটানোর পর উনি নিজেও মেখেছে, আমাদের টিএমসি পঞ্চায়েত প্রধান ছিটিয়েছে। তো আমরা টিএমসি, হ্যাঁ আমিও পঞ্চায়েত, আর আমাদের ব্লক সভাপতি আমি উত্তরা আসিনি বলরামপুর, হ্যাঁ। এখন আমি গেটে তালা মেরে রেখেছি, এখন কি হবে এবার আসুক, আমাদের পাড়া থেকে আসতেছে কিছু লোক এইভাবে মেরেছে আমাকে, এইভাবে তো ছাড়া যাবে না। আর উনি তো অনেক কিছুই করতেছে, আমাকে রানিং পঞ্চায়েত কি মেরেছে মানে তো বিরোধী দলকে তো মারবেই,
এটা তো কোনো স্বাভাবিক নয়।